জামাত শিবিরের এরকম বিকলাঙ্গ মানসিকগ্রস্ত যে নেতাকর্মী রয়েছে তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আপনারা এখনো সময় আছে আপনাদের এই বিকারগ্রস্ত মনকে আপনারা চিকিৎসা করান, নয়তো বাংলাদেশের জনগণ ধর্মের অবমাননা মেনে নিবে না। এই জামাত শিবির যারা আপাতমস্তক মুনাফেক, এই 5 আগস্ট যে বিপ্লব, যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের আগে তারা বেশিরভাগই ছাত্রলীগের সাথে এক হয়ে এই ফ্যাসিবাদী যে দীর্ঘ শাসন, সেই শাসনকে তারা দীর্ঘায়িত করেছিল। জামাত শিবিরের যারা আছেন তারা মানসিকভাবে উদারগ্রস্ত এবং তারা ভেতরে ভেতরে ধর্ষণের যে মনোভাব সেটাকে পোষণ করেন। জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের একজন কেন্দ্রীয় নেতা দর্শন করে প্রথমে, পরবর্তীতে তারা গুমের নাটক সাজায় এবং পরবর্তীতে সেটাকে নরমালাইজ করার জন্য আরেকজন অ্যাক্টিভিস্ট একটা কথা বলে যে নবী রাসূলরাও প্রেম করতো, সাহাবীরাও প্রেম করতো, এমনকি একজনের বউকে যদি ভালো লাগতো আরেকজন বলতো তুমি তাকে আমাকে দাও। মানে কি পরিমাণ নোংরা, কি পরিমাণ ছোট, কি পরিমাণ মানসিকভাবে বিকারগ্রস্ত হলে মানুষ এসব কথা বলতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিবিরের কর্মী এবং নেতারা যারা ধর্ষণ করে, পরবর্তীতে ওই মেয়েটাকে কিছুদিন বিবাহ করে, পরবর্তীতে তাকে ডিভোর্স দিয়ে দেয় এবং এই ঘটনাটা প্রকাশ পায় না শিবিরের নামে, প্রকাশ পায় সাধারণ শিক্ষার্থীর নামে। এই ছাত্র শিবির বা জামাত ইসলাম তাদের কারণে কিন্তু 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 2 লক্ষ ধর্ষণের শিকার হয়েছিল বাংলাদেশের নারীরা। একজন কুলাঙ্গার যে কিনা দীর্ঘদিন থেকে জামায়াতপন্থী অ্যাক্টিভিস্ট বলে নিজেকে পরিচয় দেয়, সে আজকে আমাদের নবী, আমাদের সাহাবায়ে কেরামকে নিয়ে যে উদ্ধত্তপূর্ণ মনোভাব প্রকাশ করেছে, যে উদ্ধত্তপূর্ণ বক্তব্য দিয়েছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। বিএনপির একজন সংসদ সদস্য আজ এই বিরোধী দলীয় নারী এমপিদের নিয়ে যে ঘৃণ্য বক্তব্য দিয়েছে, আমরা সেটা নিন্দা জানাই, কিন্তু সেই ঘটনা তো সেখানেই শেষ হয়ে গিয়েছে। উক্ত বক্তব্যকে স্পিকার দ্রুততম সময়ের মধ্যে সাথে স্পিকার এক্সপাঞ্জ করেছেন। যিনি এই বক্তব্য দিয়েছেন তিনিও তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। সুতরাং দুটো ঘটনাকে একসাথে মেলানোর কোনো সুযোগ নেই। যেই অ্যাক্টিভিস্ট ইসলামের নবী রাসূল এবং সাহাবীদেরকে নিয়ে এই কটূক্তি করেছেন, যে ঘৃণ্য বক্তব্য দিয়েছেন, তার জন্য এখন পর্যন্ত তিনি ক্ষমা চেয়েছেন বলে আমাদের সামনে এরকম কিছু চোখে আসে নাই। সখী, আপনারা জানেন সারা দেশে জামাত ইসলামী নামে যে ইসলামিক তকমায় যে দলটি রয়েছে, জামাত ইসলামী শব্দটার যে মিনিং, তারা যে আসলে কোন দলকে রিপ্রেজেন্ট করে, জামাত ইসলামী শব্দটার মিনিং হচ্ছে ইসলামের দল। ইসলাম এটি শান্তির ধর্ম। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমান সমাজ ইসলামকে মাথায় তুলে রেখে তাদের ঈমান ইস্পাত দৃঢ়। এই ইসলামের নামকে ভাঙিয়ে তারা যে ধরনের অপকর্ম কুকর্ম চালিয়ে যাচ্ছে, বাংলাদেশের সাধারণ মুসলিম সমাজ এই ধরনের অপকর্মের অপচেষ্টাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। ইসলামের আদর্শ নিয়ে যাদের থেকে আমরা শিক্ষা পেয়েছি, সেই সকল নবী রাসূলদেরকে যখন আপনারা ইসলামিক দলের তকমা নিয়ে অবমাননা করবেন, আমরা আপনাদের ছেড়ে কথা বলবো না। জামাতপন্থী অ্যাক্টিভিস্ট সুলাইমান, তিনি যেভাবে নবী রাসূলদেরকে নিয়ে এবং তার পবিত্র সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যে অশালীন, যা মুখে আনার মতন নয় সেই ধরনের বক্তব্য করেছে, বাংলাদেশের মুসলিম সমাজ এবং ইসলামপন্থীরা যারা ধর্মকে ভালোবাসে, তারা কোনোভাবেই এই বক্তব্যকে সমর্থন করতে পারে না। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।